ওয়াত্তাখিযু মাকামা ইব্রাহিম মুসাল্লা। ও হাজী সাহেবরা রে, ইব্রাহিম নবীর জায়গায় তোমরা মুসল্লা বানাও। কাবা শরীফের 7টা তওয়াফ দিয়া নরনারী মাকামে ইব্রাহিমের মধ্যে যাইয়ে 2 রাকাত নামাজ পড়ে। দেখি আরঞ্জনা হিট বেড়ায় সারা দেজে খানা দেজে আমি করি আমার পাশে তাদের মা ইয়ের উপরে যে দেখি 2-3টা মিশি আমার শরীর আমি হিটি ব্যবস্থা দিয়ে হারিয়ে আল্লাহর কাবার বুঝলো না যেন আয়াত নেই। আমি তো সেজদাত গেছি বেডির কাইক দিছি, চিন্তা করলাম আমি অনুডেলে বেডি হইব তরণ করি আর কাই সেজদাত কিনছি দিয়ে বেডি হারে যায়। তাহলে নূহ নবীর আমল কাবা ঘর ছিল ছিল? আরে কথা বুঝো নাকি? আল্লাহর কোরআন ভালো করে বুঝো, কান শোক ওয়াজ কম শুনো নাই, আসল ওয়াজ অন্য। এগুলিতে ভিডিও হচ্ছে, একদিন তো সারা বাংলাদেশে ভিডিও ঘুরতে যাওয়া এমন হয়তো সব সচিব 2000 করে আবার থেকে খুলি আবার পাঠাইছে। নূহ নবীর আমলে কাবা ঘর ছিল, শীষ নবীর আমলে কাবা ঘর ছিল, আদম নবীর আমলে কাবা ঘর ছিল। বলো সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম হারে যখন বৃষ্টি থেকে জমিনে নামাইয়া দিল, আদম নবীর স্মরণ দ্বীপ সিংহল ফালাইল, হযরতে মা হাওয়ারে জিদ্দায় ফালাইল। দুজন 300-350 বছর কাঁদছে নাকি? কাঁদছে নাকি? আদম হাওয়া নাজাত পেলেন মোর নবীজির উসিলায়। বলো আদম হাওয়া নাজাত পেলেন মোর নবীজির উসিলায়। 300 বছর কেঁদে শেষে ঘুরে ঘুরে দুনিয়ায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আদম আলাইহিস সালাম হাওয়া বৃষ্টি থেকে নেমে আসলেন 300-350 বছর পরে, কান্নাকাটি করতে করতে গাছের লতা পাতা খাইয়ে কেউ কারোর সাথে দেখা নাই। জবলে রহমত যেখানে হাদিস সাহেবেরা হজ করে দোয়া কবুল হয়, অমর হজ 8 তারিখ। সুবহানাল্লাহ বলো। লম্বা উঁচা পাহাড়, আল্লাহ সুবহানাল্লাহ, সবে উঠতে পারে না। আমি যে কাপেলায় ছিলাম 81 জন, আমরা 81 জন উঠতে যাই আর 6 জন উঠছি মাত্র। আচ্ছা কেমন ঘুরতে 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 উড়ি খাদ কত বড়, ফাতর কত বড়, মোটামুটি খাদ কত দূর, এনে টকা দিই হেনে টকা দিই, এঙ্গা মেঙ্গা গাছ দড়ি টানি টানি কেমনে জানি আদম আলাইহিস সালাম হাওয়া উঠছে। এটাও আমার খেয়াল, এখন বুঝে উঠতে পারে। আদম নবী হাইট জল লম্বা আছে, সবাই তো বেটা কাইজে উঠছে। হ্যাঁ কাইজে লম্বা। আদম আলাইহিস সালাম জবলে রহমতে যাইয়ে দোয়া করে 350 বছর পরে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই আয়াতটা পড়িয়া দরখাস্ত দে, ও খোদা, ব্যস্ত থাকতে তোমার নামের সাথে যে নাম দেখছিলাম ওই নামের উসিলায় আমার তওবা কবুল করো, হাওয়ার সাথে সাক্ষাৎ দিয়ে দাও। আওয়াজ আসে আদম রে, যেই
যেদিন জমিনে নামাইতেছি আদম, ওই দিন যদি এই নামের উচিরা দিয়া দরখাস্ত দিতি, এত কষ্ট লাগবে না রে আদম। 350 বছর বিধি হারা, 350 বছর গাছের লতা পাতা খাওয়া লাগতো না, সাথে সাথে দোয়াটা কবুল হইয়া গেল। পেলেন মোর নবীজির উসিলায় আদম হাওয়া, মোর নবীজির উসিলায় 300 বছর কেন্দ্রে শেষে ঘুরে ঘুরে দুনিয়ায় আল্লাহুম্মা কিতাবের মধ্যে আছে আদম নবীকে আল্লাহ বানাইয়া বিয়ের মধ্যে স্থান দিলেন। কত সুন্দর সুখের স্থান, একা মানুষ ভালো লাগে না, কেমন কেমন লাগে। আল্লাহ ওহি পাদার, ও আদম তোমার কল্যাণে উপরের দিকে উঠাও। আদম নবী নজর পড়ে গেল আরশ আজিমের দিকে, বলো সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কি দেখো, अर्श पे लिखा है नामे मोहम्मद, अर्श पे लिखा है नामे मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। कुर्सी पे लिखा है नामे मोहम्मद, कुर्सी पे लिखा है नामे मोहम्मद सल्लल्लाहु। আমরা নদীরে বানাইছি নি এখন, আরশে লিখা হয় নামে মোহাম্মদ, সুবহানাল্লাহ। জমিনে সুরত দেন আমরা নবী 300, হাকিকতে মোহাম্মদী, নূরে মোহাম্মদী, সুরতে মোহাম্মদী। এমনি বললে হাকিকতে মোহাম্মদী অবস্থায় কোন জায়গায় কত লক্ষ বছর করেছিলেন, নূরে মোহাম্মদী অবস্থায় আরশ করছিল হুকুম তৈরি করিবার আগে কত লক্ষ লক্ষ বছর কোন জায়গায় লাগাইছিলেন, এগুলি আমি সাজাই রাখছি। এগুলি লিখবো আল্লাহ 63 বছর বুঝেছি দুনবীর বয়স, এই শিখছেন লেখাপড়া। সুরতে মোহাম্মদ এলে ভালো হওয়ার হাকিকতে মোহাম্মদী আর নূরে মোহাম্মদী এগুলি কই বুঝি। আলেমে আরো রুয়ের জগতে তিনি কত বছর ছিলেন, একটা কান্দিলের ভিতরে 60 লাখ বছর রাখতে রুর জগতে। রেকর্ড নাই, কিতাব নাই, খাইছি তাও আমাদের হাউয়া কিতাব আল্লাহ রহমত, আলহামদুলিল্লাহ। মনটা ভালো নাই আদম নবী। আচ্ছা আরশে দেখছে নবী নাম খুশি হয়ে গেছে, ভিতরে আশক আসেনি, আর মানুষের পুরুষের ভিতরে আসেনি। আজকে একটু ঘুরে নিয়ে আসছে বিয়ে করেছে, খুবই নজর করি সাহেব পার্শ্বে এক সুন্দরী রমণী, আগে দেখে একটু মুস্কি হাসেন মুরগিতে চায়। ফেরেশতারা না তোমার জন্য আদম এই বিবি তোমার লাই আল্লাহ তৈরি করছে, তবে বিঘা লাগবে, বিঘা ছাড়া হইতো না, আর বাড়াই না চাইব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বিঘা হইব, বিয়া হওয়াই ঢুকে আল্লাহ আজকে বাতেন কিতাবে লিখে দিয়েছি, আল্লাহ বিয়ে হওয়াইছে, খুব ভালো লাগে। সাক্ষী ফেরেশতারা
মৌলানা দায়িত্ব করছি সুবহানাল্লাহ। আদম নবীর কাছে টাকা আছে না দিয়েছে? দিঘা কে বলাইছে? খোদবা বলছেন রাহাতুল আশরি 3 কিতাব 300 বছর আগে লেখা। ওই কিতাব থেকে আমি লিখে দিয়েছি তাজকিয়া বাতেন। আগে ছিল এটার নাম বয়ানে দিয়ে এখন হলো তাজকিয়ায়ে বাতেন। বলছেন নি এটা খোদবা? আমরা বলছি আমরা পড়ে গিয়ে বিবাহ শাদী হয়ে গেল। মাহার রূপ দেখিয়ে আদম নবী পাগল দেওয়ালা মারে এত সুন্দরী আল্লাহ বানাইছে। সারা জগতের মহিলাদের রূপে দরবার করি 9 ভাগ দিচ্ছে দিদি হাওয়ারে, 1 ভাগ দিচ্ছে সারা জগতের মহিলাদের। আলগা নাক খুলবারে কান্নু কাপড় মতন কিনা করি কত কিছু লাগায় দত্ত সব বেমাই লেগেছে মহাবাদ। বিবাহ শাদী হইল। ফেরেশতারা কারো একটু সময় আছে কি মোহরানা আদায় করো, কি মোহরানা ধুমো। গাইবি আওয়াজ আছে আল্লাহ আল্লাহ নামের সাথে যেই নাম লেখা রে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে 10 12টি 20 বার দুরূদ শরীফ পড়ো। এরপরে দিদি হালাল হইব। এই হলো তোমার মোহরানা। সুবহানাল্লাহ। আব্বা মার দিদার মোহরানা আমরা নবী দুরূদ শরীফ। অথচ আদম নবীর 6774 বছর পরে আমরা নবী দুনিয়ায় আসছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এইদিকে 6774 বছর পরে আসছি, আর ওইদিকে আমার নবী আদম নবীর 1250 কোটি বছর আগে ছিলেন নবী। নূরের নবীকে দিয়ে দিছি না? আদম নবী তৈয়ার হইবার 1250 কোটি বছর আগে আমরা নবী। আর এদিকে যাই, এদিকে আদম নবী 6774 বছর পরে তিনি আসছেন। আপনার চলে যান না, জানা উঠেন না, তাইতেন না? আমি যদুর হ্যান্ডেল করছি বুঝছেন সব। বেশি করলে আর পয়সা বেশি খরচ দেবে, কম করলে কুয়াশা করবো। আমি একটা বুঝান মাফ আছে না। আর আইবো কারা কাহিয়া যায় ফিরে উঠবো নি। রাত 1টা বাজারে রোজ করবো, সেটা উঠেন নি খবর নেই শুনছি। আব্বা আমার বিবার মোহরানা কি ছিল? নবী দুরূদ শরীফ। সুবহানাল্লাহ। একদল বাহারি থেকে দুরূদ শরীফ সেটাকে আবার দিবে না। এটি হইল আবিদির, এটি আবিদির ছাড়গাইয়ের আগে ইটা ওয়াইড কিটা ওয়াইড। এখন আদম আলাইহিস সালাম যেই সময় আল্লাহ পাক জমিনে নামাই দিলেন, বিশ্বস্ত থেকে লম্বা কথা ওইদিকে ছাড়িয়ে দিলাম। আসল পয়েন্ট, বিশ্বটা নূরের দেশ, আলো আলো। জমিনে আসি দেখে অন্ধকার, বিবিও নাই। আদম নবী কান্দে আর কান্দে। হঠাৎ সুবহ সাদেকের আলোক রশ্মি ফজরের টাইম হয়ে আসলো। সুবহ সাদেকে পূর্ব আকাশ আলোকিত হইল। আদম নবী মনে করলেন যে জগৎ থেকে যে বিশ্বস্ত দিয়ে আসছি, আবার বোধহয় সেইখানে আমি আবার চলছি। খুশিতে আত্মহারা হইয়া 2 রাকাত নামাজ আদায় করলেন। এই ছিল আদম নবীর নফল। আমরা নবী জগতে আসি কয় আব্বার নফলটা আমার উম্মতের লাই ফরজ। বলে সুবহানাল্লাহ। আব্বা যখন 2 রাকাত পড়ছে,
আমি আরো 2 রাকাত আমার উম্মতের লাই বাড়াই দিলাম। সুবহানাল্লাহ বলো। যদি কাবা ঘর না থাকে এই জমিনে আদমে কোন দিকে ফিরে নামাজ পড়ছে? তাহলে কাবা ঘর ছিল 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 ওইদিকে ফিরিয়ে পড়ছে। 300-350 বছর পরে যখন আদম আলাইহিস সালাম মা হাওয়া জবলে রহমতে সাক্ষাৎ হইয়া যেখানে কাবা ঘর মক্কায় মুআজ্জামা আসলেন, আসিয়া দেখতে পান একদল ফেরেশতা ঘুরে আর ঘুরে তাওয়াফ করে ঘুরে আর ঘুরে। আদম জিজ্ঞাসা করেন, ও ফেরেশতারা, বহু বছর পরে তোদের দেখতে পাইলাম, বিয়েতে থাকতে দেখছি, এখন আবার কেন দৌড়াদৌড়ি করে? ফেরেশতারা গো আদম, আমরা অযথা দৌড়াদৌড়ি করি না, আমরা কাবার তাওয়াফ করতে আসি। আদম নবী বলেন, কোথায় রে কাবা ঘর? বাউন্ডারি দেখাইয়া দিয়া ফেরেশতারা বলল, এই তো কাবা ঘর। আবার করি না ইলা জিহাতিল কাবাতে শরীফেতে আল্লাহু আকবার সুবহানাল্লাহ বলো। আজকে কাবা হাকিকত বুঝলাম। এখন কাবা ঘরের ফাউন্ডেশন আছে, ওয়াল নাই। ও ফেরেশতারা, এই কাবা আল্লাহ কবে তৈরি করছি? ফেরেশতারা কবে আদম আলাইহিস সালাম কবে এই কাবা ঘর আল্লাহ বানাইছে আমরা জানা নাই। তবে আপনারে বানাইবার 2000 বছর আগে আমরা এই পাটি আরেকবার এই ঘরের তাওয়াফ করিয়ে গেছি। প্রতি মিনিটে হাজার হাজার ফেরেশতা আসিয়া তাওয়াফ করে। আমরা 2000 বছর আগে আপনারে আল্লাহ বানাইবার 2000 বছর আগে এই পাটি একবার তাওয়াফ করে গেছি। 2000 বছর পরে আমাদের ভাগ্য আবার দুঃখে আমরা এসে তাওয়াফ করতাম। আল্লাহ পাক বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাক। সুবহানাল্লাহ। সর্বপ্রথম মানুষের কাবা কিবলা রূপে। কোরআন শরীফ পড়েন না, গুট গুট করে রেডি রে হয়ে রোজার মধ্যে সরকার তো বলছে আমরা হাবিয়ে তার হাবিয়ে অর্থ বুঝি। হ্যাঁ, শুধু না শুনুন ডালে ডালে তো ওই শুনে আমি কষ্টে কষ্টে পুরো রোজার ত্যাগ করে বলি। আর আমার খতম করাটা কেমনে প্রতি হরফের জন্য 1000 নেক আমল আমাদের। আলহামদুলিল্লাহ বলেন। আদম নবীরে বানাইবে কত বছর আগে এই কাবা ঘর? 2000 বছর আগে এই পাটি। সুবহানাল্লাহ বলো। তাহলে দেখা যায় আদম নবী আগে না কাবা ঘর আগে? আদম নবীর আগে কাবা ঘরের দিকে কে এসে নামাজ পড়ছে? এটাও বুঝন লাগবে, লাগবে নেই? বুঝন লাগবে নেই। কারণ কাবা ঘরের বিধি আছে ওয়াল করু। আচ্ছা, নূহ নবীর আমলে না কিয়ামতে নিছে, স্থানীয় নিছে। আদম নবীর আগে যে কাবা ঘরের দেওয়াল করু। সুবহানাল্লাহ। বুঝা যাবে না? তেমন সুন্দর লাগে না। তাফসীরে রুহুল বায়ান শরীফে লিখতেছি, আদম নবীকে তৈয়ার করিবার 60 লাখ বছর আগ থেকে আল্লাহর এই জমিনে আগুনের তৈরি জিন জাতিরা বসবাস করত। সুবহানাল্লাহ। তাফসীরে রুহুল মানিতে লেখে, আদম নবীকে তৈয়ার করিবার 66 লাখ বছর আগ থেকে এই জমিনে আগুনের তৈরি জিন জাতিরা বসবাস করত। সুবহানাল্লাহ বলো। কারা কারা? আমরা নবী বলেন, কুনতু নাবিয়্যা ওয়া আদম বাইনাল মাই ওয়াত তিন। আমি ওই সময় ছিলাম রে নবী, যেই সময় আদম নবী ছিল মাটি আর পানিতে মিশে। আদমের ওজুদ, আদমের নমত, আদমের বডি, আদম নবীর আনন্দ যেই সময় ছিল না রে। আমরা নবী বলেন, আমি তখন ছিলাম নবী। ওই আউয়াল শ্রী জন্নুরিতান আখের জাহির
মদিনাতে জ্বলছে বাতি সবাই আগে তৈরি করে রেখেছে সুবহানাল্লাহ। কুনতু ছিলাম আমি নবী ওয়াল আদম, এমন অবস্থায় আদম ছিল বাইনা মধ্যখান, মা মানে পানি, তিন মানে মাটি। আদম নবী, মাটি আর পানি, তখন আমরা নবী বলেন আমি নবী। কার নবী? ওই জিনেগো নবী। 60 লাখ 66 লাখ বছর জিনেরা দুনিয়া আবাদ করছে, খলিফা খেলাফতের দায়িত্ব নিয়ে আসি। وخلق الجن من مارج من نار বলো فبأي آلاء ربكما تكذبان সুবহানাল্লাহ বলেন। খালাকা তৈরি করা হয় জান্নাত জিন জাতির মিন মারিজ আগুনের শোলা, আগুনের শোলা চিনজারি থেকে জিন জাতির। তাফসীরে মাওয়াইবুর রহমান শরীফে লেখে মানুষের আদি পুরুষ আদম, মহিলাটা হাওয়া, আর জিন জাতির আদি পুরুষ হইল মারিজ আর মহিলাটা হইল মারিজা। মারিজ মারিজা সুবহানাল্লাহ বলো। এই জিনেরা জমিনে খেলাফতের দায়িত্ব নিয়ে আসি আবাদত বন্দেগী বহু করেছে, তাই তো আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন জাতি আর মানব জাতিরে আমার ইবাদত করার জন্য বানাইছি। হ্যাঁ, আগে কি জিন না ইনসা? খালাকাল জান না, আগে জিন জাতি, এরপরে আগে জিন ছিল 60 লাখ বা 66 লাখ বছর ছিল। এরা ইবাদত বন্দেগী করেছে। অবশেষে এদের গোষ্ঠীর মধ্যে এমন আইছে নামাজ নাই, রোজা নাই, ওযু নাই, গোসল নাই, এদের পাপ নাই, পবিত্রতা নাই, দুনিয়া দুনিয়া দালান কোড়া বাড়ি ঘর সম্পূর্ণ দিয়া একদম তারা আল্লাহরে বলি শিরকে কুফরি এরা ভরপুর। তাই আল্লাহ তাদের শিক্ষা দেওয়ার জন্য ফেরেশতা নামে দিছে। ফিট এর দরকার নাই, এই নাফরমান জিনের দরকার নাই। এই জিনের গোষ্ঠীতে এমন ভাবে ফেরেশতারাই পিঠে দিছে, সব ফেরেশতার সর্দার জিবরাইল আলাইহিস সালাম এ বেটারে আল্লাহ দিয়েছে 600 নূরের পাখা। এক পাখার মধ্যে শক্তি, চোখের পলকে লাগা দিলে চলে যা। আল্লাহ সুবহানাল্লাহ 500 বছর এই পাওয়ারফুল ফেরেশতা জিবরিল দিল হাত, এক হাতের লগে সাইক্লোন ঘূর্ণিঝড় হইয়া টস নস হইয়া উপরটা নিচে নিচেটা উঠতে গাছপালা তরুলতা সাইক্লোনে ভাঙি পড়িয়া সব শেষ হয়ে গেল। জিনের গোষ্ঠী অধিকাংশ মরে গেল ঝড়ের তুফানে, কিছু বাঁচি রয়েছে, পলাই গেছে সাগরের তলা, কিছু কিছু পলাইছে যায় পাহাড়ের গুড়ায়। একটা মাত্র জিনের বাচ্চা দৌড়তো জানে না, বাচ্চো জানে না, আটতো জানে না, আমুর কাটে কাটে আমার গুড়ি দিয়ে দিয়ে চলে। ফেরেশতারা দৌড়াইতেছে, বাচ্চা পিছু দিকে চায়, গোষ্ঠী গেল শেষ। শেষ ফেরেশতারা দৌড়ায়, জিনের বাচ্চা আমুর কাটে আর পিছুর দিকে চায়। জিবরাইল আমিনের মায়া হয়ে গেল, এ বাচ্চাটারে লালন পালন আরম্ভ করল, আল্লাহর জাতটা পথ সম্বন্ধে তারা পড়াইয়া শিক্ষা দেয়। জিবরাইল হলো ওস্তাদ, বাচ্চাটা হলো ছাত্র। কি পড়ানিটা কেরু হলো? এমন পড়ানে পড়াইছে, এমন আলিম, আলিমের সাথে তার আমল এমন, এক শরীরটা খাওয়া দাওয়া ব্যতীত কয়েকশো বছর পর্যন্ত কাটাই যায়। সুবহানাল্লাহ। 6 লাখ বছর আমাদের কিছুই নেই। 6 লাখ, কয় লাখ? আল্লাহ কই না ইবাদতকারী 5 ছিল, কয় কত মাস 50,000 বছর আবাদত, দ্বিতীয় আসমান আরো 50,000, 7 আসমান পার করাই না মসজিদে বাইতে মামুরের উপরে, মসজিদে বাইতে মামুরের পাশে 7 আসমানের উপরে
নাম দিছে মুআল্লিমুল মালাইকা, সব পুরুষটাকে ওস্তাদ, নাম হইল মকরম। এটা যে